যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা জানেন যে মহামারী করোনা চলছে এবং বাংলাদেশে ধাপে ধাপে বাড়ছে মহামারী করোনা, যার ফলে লন্ডন থেকে আসা যাত্রী যারা আছেন তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হয় 7 দিন। অনেকেই বলছেন 7 দিন থাকতে হয়, কিন্তু 9 দিনের দিন তারা করোনা টেস্টের রিপোর্ট দিবেন এবং সেটা 7টার সময় রিপোর্ট দিবেন বলে তারা করোনা টেস্টের জন্য সব কিছু নিয়ে যান। পরবর্তীতে সেই রিপোর্ট আসতে আসতে অনেকটা দেরি হয়। আপনারা দেখেন যে আজকেও কিন্তু সিলেট হলি হোটেল দরগা গেট, হলি গেট, এখান থেকে আমরা আজকের যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখছেন যে অনেক আত্মীয় স্বজনরা এখনও অপেক্ষায় রয়েছেন। যদিও বলা হয় 7টায় করোনা রিপোর্ট দেওয়া হবে, সেই রিপোর্টটা দিতে দিতে তাদের অনেকটা দেরি হয়। আর দেরি হওয়ার কারণে কিন্তু আত্মীয় স্বজনরা তারা যেতে অনেক প্রবলেম হয়, অনেক দূর দূরান্তে বাড়ি করে যেতে প্রবলেম হয়। আমরা এর আগেও দেখেছি করোনার রিপোর্ট আসতে আসতে প্রায় 10টা 11টা বেজে যায়, কিন্তু তাদেরকে বলা হয় 8টায় দেওয়া হবে। সেই বিষয়টা আসলে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা যদি একটু সুদৃষ্টি দেন তাহলে হয়তো বা অনেকটা সুবিধা হতো। আমরা আছি সিলেটের দরগা গেট হলি হোটেল, যেটাকে হলি গেট বলা হয়, এবং সরকারি নির্ধারিত কয়েকটি হোটেল রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে একটি, এবং নূরজাহান হোটেল রয়েছে এখানের মধ্যে। হোটেল নূরজাহানও রয়েছে সরকারি তালিকার মধ্যে। যারা লন্ডন থেকে আসবেন তারা নূরজাহানেও থাকতে পারবেন। এই বিষয়ে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। নূরজাহানের নিশ্চয়ও দেখছেন অনেক আত্মীয় স্বজনরা অপেক্ষায় অপেক্ষিত। হোটেল হলি গেটের সামনে অনেকটা ভিড়। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে যে ভিডিও দিয়েছি সেটা দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা যেটা বলেছিলাম, বলা হয় 7টার সময় রিপোর্ট দেওয়া হবে, কিন্তু এখন 8:30 বাজে, এখনও রিপোর্ট দেওয়া হয়নি। এবং এর আগেও যে অনেক যাত্রীরা গেছেন, রিপোর্ট আসতে আসতে 10 থেকে 11টা বাজে। তো সেটা নিয়ে তারা অনেকটা কষ্টে আছেন। অনেকেই বলছেন যে 9 দিন কোয়ারেন্টাইন অসুবিধা নেই, সেটা তো একভাবে গেল, কিন্তু যখন জানলাম যে আজকে চলে যাব, সেই সময়টা যদি গভীর রাত হয়ে যায় সেটা আসলে অনেক কষ্টের। 7টার সময় বলে 7টার সময় দিয়ে দিলেই হতো। তো যাই হোক, আমরা আজকে আপনাদেরকে ছোট্ট এই ভিডিওটি উপস্থাপন করেছি। আশা করি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। কৈছিল দিত রিপোর্ট কটাত কৈছিল দিব লাগে? এখন কটা বাজে? মানে রিপোর্ট এখন আইছে না নি? যাই হোক, আমরা আপনাদেরকে হলি গেটে আছি। এখানে যারা লন্ডন থেকে আসছেন এবং কোয়ারেন্টাইনে যারা ছিলেন তারা এখনও আছেন, তাদেরকে 7টার সময় রিপোর্ট দেওয়া হবে বললেও কিন্তু লেট হয়ে যাচ্ছে এবং প্রায় লেট হয়। এই একটা অভিযোগ রয়েছে প্রবাসীদের। গভীর রাতে তাদেরকে দেওয়া হয়। এটা আসলে অনেকটা আপনারা আজকে কয়দিন হয়েছে? 11 দিন কোয়ারেন্টাইনও? 11 দিন না 9 দিন? 9 দিন না। রিপোর্ট আসছে নি করোনা টেস্টের রিপোর্ট? মানে কটার সময় দিব তারা কইছেন? এখন কটা বাজে? কাজ করে বুঝলা গেলাম আপনি? আরও 1 ঘন্টা যাইব মানে রিপোর্ট দিতে দিতে? আচ্ছা, যাই হোক, 7টার সময় বলা হয়েছে, আরও 1 ঘন্টা গেলে তো 10টা বাজে যাবে। এই যে 7 দিন বা 9 দিন কোয়ারেন্টাইনে থাকার পরে তাদের বাড়িতে তারা যাবেন, যখন শুনলেন যে আজকে ছুটি হবে, তখনই যদি রাত হয়ে যায়, সেই ছুটি থেকে বাড়িতে ফিরতে ফিরতে রাত 11টা 12টা 1টা বেজে যায়, তখন তাদের মনটা অটোমেটিকলি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। এই বিষয়টা যদি তাদের ছুটির সময়টা যদি দ্রুত দেওয়া যায় বা সন্ধ্যার সাথে সাথে অথবা বিকালবেলায় দেওয়া যেত, তাহলে হয়তো বা তাদের মনের অবস্থাটা একটু ভালো থাকতো। ঠিক আছে।
দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেন নাই, মানে এখান থেকে চলে যাবেন বলে? চলে যাবে। এখানে আরেকজন বলছেন যে এভাবেই যে লাঞ্চের ব্যবস্থা করি নাই, যে আজকে বের তো ইয়া সন্ধ্যা বাজে নাস্তার ব্যবস্থা করতে পারলো। বের তো ইয়া। তো আমরা আজকে হোটেল হলিগেট এবং নূরজাহান স্টার প্যাচিকে এই এলাকা থেকে আমরা একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো এই বিষয়টা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা একটু দেখবেন, দেখার অনুরোধ করছি আমরা, যাতে দ্রুত তাদের টেস্টের রিপোর্টটা আসে তাদের হাতে এবং ঠিক টাইম মতো যেন তারা যেতে পারেন। অনেক আত্মীয় স্বজনরা অপেক্ষা করছেন বিকাল থেকেই যে তাদের রিপোর্ট আসলে তারা সাথে সাথে চলে যাবেন, কিন্তু তারা পাচ্ছেন না তাদের রিপোর্ট। আজকের এই ভিডিওটি অবশ্যই কটার সময় রিপোর্ট আপনারটা ইচ্ছে নি? তারা কটার সময় করছিলা? 7টা। আপনি আইসন কটা দিন? এখন কিতা কইন তারা? এখনো আইসা না। এটা কিতা বিরক্তিকর লাগেননি আপনাকে? আপনার যাত্রী কিতা কইরা বিরক্ত বোধ করা? একই কথা, একই অবস্থা, একই পরিস্থিতি। কারণ এটাই হচ্ছে যাত্রীদের জন্য খুবই কষ্টের এই সময়টা। কারণ বাড়িতে যাবার সময়টা যদি এরকম বিলম্ব হয় তাহলে সেটা আসলে মেনে নিতে পারছেন না। 9 দিন যেভাবেই হোক তারা এটা কাটিয়ে দিয়েছেন, কিন্তু এই রিপোর্টের অপেক্ষা করাটাই কিন্তু তাদের জন্য অনেক কষ্টকর। তো এই বিষয়টা দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দিলে হয়তো আমাদের প্রবাসী যারা আছেন, যারা কোয়ারেন্টাইনে থাকবেন, তাদের যাবার সময়টা কিছুটা হলেও সুখের হবে। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন।